এক ভয়ঙ্কর হরর থ্রিলার, অন্ধবিশ্বাস, কালো জাদু আর মানসিক আতঙ্ক সব মিলে এমন এক দুঃস্বপ্ন যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। একবার দেখা শুরু করলে মনে হবে না, কিছু একটা অদ্ভুত হচ্ছে, আর সেই সন্দেহ ধীরে ধীরে আপনাকেও গ্রাস করবে। মুভি জারান্না। গল্পটা শুরু হয় ভারতের এক প্রত্যন্ত ছোট্ট গ্রামের নাম জারান্নপুর, যেটা চারপাশে জঙ্গল আর নদী দিয়ে ঘেরা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, আর সেই নীরবতার মাঝেই বাস করে গাঙ্গুটি নামের এক রহস্যময়ী বৃদ্ধা। গাঙ্গুটি আসলে গ্রামে পরিচিত ডাইনি। বলা হয় সে কালো জাদুর মাধ্যমে মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। কারোর ফসল নষ্ট হয়ে গেলে, হঠাৎ কারোর অসুখ হলে বা গর্ভের সন্তান হারিয়ে গেলে সব দোষ যেত গাঙ্গুটির ঘাড়ে। মানুষ তাকে ভয় পেত, কিন্তু কেউ সরাসরি মুখোমুখি যেত না। একদিন গ্রামেরই এক সাহসী পরিবার গাঙ্গুটির কালো জাদু বন্ধ করার জন্য উদ্যোগ নেয়। তারা স্থানীয় পুরোহিত ডেকে এক বড় পূজা আয়োজন করে। সেই পূজায় গাঙ্গুটির একাধিক তান্ত্রিক জিনিসপত্র পুড়িয়ে ফেলা হয়, আর তখনই গাঙ্গুটির চোখে ফুটে ওঠে এক অদ্ভুত ক্রোধ। সে শপথ নেয়, আমি ওদের মেয়ের জীবন শেষ না করা পর্যন্ত শান্তি পাব না। রাধার জীবন। সেই মেয়ে হলো রাধা। কয়েক বছর কেটে যায়। রাধা গ্রাম ছেড়ে শহরে গিয়ে শেটকর নামের এক ব্যবসায়ীকে বিয়ে করে। তাদের এক কন্যা হয় সাই। রাধার জীবনে সবকিছুই সুন্দর চলছিল, কিন্তু সুখ বেশি দিন টেকেনি। একদিন হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় শেটকরের মৃত্যু হয়। গাড়ি উল্টে গিয়ে আগুন ধরে যায়, আর রাধার চোখের সামনেই তার স্বামী পুড়ে ছাই হয়ে যায়। সেই দৃশ্য যেন চিরদিনের জন্য রাধার মনে গেঁথে যায়। গ্রামে ফেরা। স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়া রাধা মেয়ে সাইকে নিয়ে আবার গ্রামে ফিরে আসে। ভেবেছিল হয়তো গ্রাম্য পরিবেশ আর পরিবারের ভালোবাসা তার মনকে শান্ত করবে, কিন্তু গ্রামে আসার পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম রাতে রাধা শোনে ঘরের বাইরে কেউ যেন পায়চারা করছে। জানালার পাশে গিয়ে সে দেখে একজন কালো শাড়ি পরা বৃদ্ধা দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক ফেলার আগেই সে অদৃশ্য হয়ে যায়। মানসিক বিভ্রম নাকি বাস্তবাতঙ্ক। পরিবারের সবাই মনে করে রাধা আসলে স্বামীর মৃত্যুর ধাক্কা সামলাতে পারছে না, তাই কল্পনায় সব দেখছে। কিন্তু দিন যত এগোয় রাধার আচরণ তত অস্বাভাবিক হতে থাকে। সে মাঝরাতে ঘুম থেকে উঠে বনে চলে যায়, কারো সঙ্গে কথা বলতে চায় না, আর কখনো কখনো মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে, ও আসছে, ও আমাকে নিতে আসছে। রাধার মা সন্দেহ করে গাঙ্গুটির অভিশাপ হয়তো এখনও তার পিছু ছাড়েনি, কিন্তু গ্রামের বাকি লোকজন এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। গোপন সত্যের উন্মোচন। একদিন রাধা পুরনো গোয়াল ঘরে একটি লুকানো বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে কিছু পুরনো পুতুল, শুকনো লাল ফুল আর মানুষের চুলের গোছা ছিল। এর সঙ্গে ছিল একটি কাগজ যেখানে লেখা, শপথ ভাঙা যাবে না। এটা দেখে রাধা বুঝতে পারে গাঙ্গুটি শুধু ভয় দেখাতো না, সে সত্যিই তান্ত্রিক ক্রিয়া করত, আর তার টার্গেট ছিল রাধা নিজে। উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। সাইয়ের ঘরের দরজা নিজে থেকেই লক হয়ে যাওয়া, আয়নায় হঠাৎ রক্তমাখা হাতের ছাপ, ঘরের কোণ থেকে ভেসে আসা মহিলার কণ্ঠ, সময় হয়ে গেছে। রাধা সিদ্ধান্ত নেয় এবার সে সত্যিটা জানবেই। পুরোহিতকে ডেকে আনা হয়। পুজোর সময় গাঙ্গুটি হঠাৎ করেই উপস্থিত হয়, কিন্তু আর মানুষের রূপে নয়। তার মুখে ছিল গভীর কালো দাগ, চোখ লাল, আর গলার স্বর যেন কেঁপে উঠছিল দানবীয় শক্তিতে। শেষ লড়াই। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলে চারপাশের বাতাস ভারী হয়ে যায়। রাধা অনুভব করে গাঙ্গুটি শুধু তাকে নয়, তার মেয়েকেও নিতে চায়। এক ভয়ঙ্কর সংঘর্ষের পর মন্ত্রের শক্তিতে গাঙ্গুটির ছায়া মিলিয়ে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই শেষ কথা? জারান শুধু একটা হরর মুভি নয়, এটা মানুষের মনের ভয়, শোক আর কুসংস্কারের মিশ্রণে তৈরি এক ভিন্ন অভিজ্ঞতা। গল্পের প্রতিটি মুহূর্তে আপনি বুঝতে পারবেন এখানে অন্ধকার শুধু বাইরে নয়, ভেতরেও আছে। যারা হরর আর সাইকোলজিক্যাল থ্রিলারের মিশ্রণ খোঁজেন, জারান আপনার জন্য মাস্ট ওয়াচ। এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে জয়েন করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।